প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আবার সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি হচ্ছে সেই পরিত্যক্ত বাসা এবং পরিত্যক্ত শ্মশানের সমস্যার সমাধান নিয়ে আজকে সেই সর্দারকে হাজির করব। আসনের মধ্যে আছে আমাদের কবিরাজ সাহেব, ওই পাশে আছে তুহিন, আর আমার সাথে আছে শাওন, আমি আকাশ। তো কবিরাজ সাহেব, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, ইতিমধ্যে আপনারা জানতে পারতেছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি এবং আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি। আজকে সেই পরিত্যক্ত শ্মশান এবং পরিত্যক্ত সেই বাসার সমস্যার সমাধান নিয়ে এই জায়গায় আসছি। গত লাইভে দেখছেন যে হয়তোবা এই জায়গায় আমি আসছিলাম যে তার ওপর কি আচরণ, মানে আমাদের ওপর কীরকম আচরণ করছে, এই জিনিসটা হয়তো আপনারা দেখছেন। যাই হোক, মানে এখন এখন মানে কে মানে কারা আছে, কয়জন আছে, এই জিনিসটা আমি আজকে জানবো। এই জন্য আমি আসন সাজিয়ে বসে আছি, অনেকক্ষণ আগে এখানে আসছি। যাই হোক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। যাই হোক, আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন যে এই জায়গায় কি আছে আর কি সমস্যা আছে, সব কিছু আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তুহিন, জি ভাই। তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। হ্যালো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমি ক্যামেরায় আছি ফিরোজ আহমেদ। তো আকাশ, একটু সামনে যাও, ওই পাশে যাও, সামনের সাথে নিয়ে সাবধানে থাকবে, কবিরাজের যাতে ব্যাঘাত না ঘটে। তুহিন, তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আর ভিউয়ার্স, আমাদের পাশে কিন্তু চলাচলের একটা রাস্তা আছে। আউট কোনো সাইজ আসলে, সাউন্ড আসলে কেউ কিছু মনে করবেন না। যাক, মানে অনেক রকম আওয়াজ আসতে পারে, তোমরা কিছু মনে করো না, কারণ আমি যে জায়গায় আসছি হয়তোবা তুমি বলে দিছো যে আমি আসছি এই জায়গায় আসছি যে পরিত্যক্ত শ্মশান কি আছে না আছে, আসলে অনেক রকম মানে আওয়াজ আসতে পারে, অনেক রকম ভাবে আওয়াজ ভয়ভীতি দেখাতে পারে। তোমরা ভয় পাবে না, আমি আসি। তোমরা একটা আদবের সাথে ওখানে বসো, তোমরা সবাই সামনে এসো। বসো, একটু জিনিস লিয়েছি, মানে গাছের ডাল ভাঙিলে ভাবে বসো। যাই হোক, আমি ইতিমধ্যে মানে চেষ্টা করেছি যে আনার জন্য, এখনো আসে নাই। মানে অনেক মানে কি বলবো, যাই আছে এই জায়গায়, যে জিনিসই আছে মানে অনেকটাই খারাপ, অনেকটাই বরজাত, এখন পর্যন্ত মানে আমার ডাকে সাড়া দেয় নাই। আর আমিও একটা কথা বলি, শোন, যেখানেই থাকিস, যে অবস্থায় থাকিস, আমার সামনে আসাই লাগবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি দুবার চেষ্টা করছি কিন্তু আসিস নাই, কিন্তু যতই ইয়া করিস দেখ, থাকতে পারিস নাই আমার কাছে, আমার সামনে, আমার গন্ডির ভিতর ঠিকই আইসু। এখন আইসু, আমার সাথে ভালোভাবে কথা কব, কোন রকম চালাকি করার চেষ্টা করবো না। শোন, তুই কি জন্য আইছু? আমি কি জন্য তুই আইছি? কি জন্য আইছু আমার এখানে? আমি কি জন্য আইছি? তুই আগে আমার আসনে সম্মান কর, তুই আগে আমার আসনে সম্মান কর।
আমি বলতেছি যে তুই আমার আসনের সম্মান কর। তুই কি জন্য আইছু? আমি কি জন্য আইছি? তুই বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। তুই কি জন্য আইছু? তুই বাঁচতে পারবো না। তুই চলি যা। আমি চলে যাবো। তুই চলি যা, চল যা। এই যে এই পরিত্যক্ত শ্মশান এবং এই বাসা যে মানুষগুলো চলাচল করে, আমার কথা শুন, তোরা তোদের জায়গায় থাকবো, মানুষ তো রাস্তা দিয়ে চলাচল করবেই, কিন্তু তোরা চল যা। মানুষের কাছে অত্যাচার করিস কি জন্য? কোন কারণে করিস? তুই বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। আমার চিন্তা। তুই চল যা। বসে কথা বল আমার সাথে। তুই বাঁচতে পারবো না। তুই চল যা। দেখা তোর ক্ষমতা, দেখা তোর ক্ষমতা কতটুকু, তোর ক্ষমতা কতটুকু দেখা। আমার ক্ষমতা অনেক। তোর ক্ষমতা অনেক। তুই বাঁচতে পারবো না। পাড়ায় গন্ডি পার হয় দেখা, গন্ডি পার হয় দেখা, গন্ডি পার হও, তুই গন্ডি পার হও। তুই বাঁচতে পারবো না। তুই চল যা। আমি বাঁচতে পারবো না, আমি চলে যাবো সিধা। আমি তুই বের কর, তুই বের কর, তারপর দেখ আমার কত ক্ষমতা। মানে তো বাইর করার পর দেখবো তো কত ক্ষমতা। তুই তো বাইরেই ছিল, তুই বাইরেই ছিল। আমি দুইবার ডাকছি, আসিস নাই। আমি বিরক্ত করতে তুই। বয় ভালোভাবে, বয় ভালোভাবে, বয় ভালোভাবে, বয় ভালোভাবে, বয় ডাকছু কে? ক ভালোভাবে, বয় বয়। আমি ডাকছু কে? আমি ডাকছু কে তুই? তোকে ডাকছে কি জন্য? আমি বিরক্ত করতে কে? বিরক্ত করতে কে? তোকে বিরক্ত করবো না। মানে তুই কোথায় চাচ্ছ যে তোকে বিরক্ত করতেছিস? তুই তো আমাকে বিরক্ত করতিস। আমার কথার জবাব, তুই চল যা। আমার কথা তুই চল যা। তুই চল যা। শেষ করে ফেলাবো কইল, চল যা। একবারে ভরসা করে ফেলাবো কইল। আমার তুই আমার কিচ্ছু করতে পারবো না। তুই কিচ্ছু করতে পারবো না আমার। কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ? তুই আমার চেহারাটা দেখতে ভালো করিস। আমি কি আমার চেহারাটা দেখি আমি কি? তুই কিচ্ছু করতে পারবো না। তুই বাঁচবো না আমার হাত থেকে। তুই জানিস আমি কে? তুই কে? এখন এই যে লাইন আইছু, শোন লাইন আইছু। আমার হাত থেকে তুই বাঁচতে পারবো না। তুই চল যা। আমার কথা শোন, এর আগে আমি আইছি, ও কিচ্ছু বলে নাই। খালি কয়ে গেছে যে আমরা তিনজন, ও বা ও ছাড়া আরো দুইজন। এখন এই তিনজনের মধ্যে তুই কে? মানে তুই কে? মানে আমার সামনে যে আইছো তুই কে? আমি কে? আমি কে? তুই শুনলি মানে তুই যাই বাবুলাই, তুই বাঁচবো নাই। মানে তুই বাঁচবো নাই। আমার দাম শুনলি তুই যাই পারবো নাই। তুই জানিস, তুই জানিস আমি কতটা ভয়ঙ্কর। তুই আমার জায়গায় কি জন্য আইছু? তুই আমার জায়গায় কি জন্য আইছু? তুই নিজে মনে করতেছিস যে আমি খুবই ভয়ঙ্কর, আমি খুবই শক্তিশালী, কিন্তু তুই আমার কাছে কিছু না, তুই আমার কাছে তুচ্ছ। আমার শক্তি সম্পর্কে তোর ধারণা নাই রে কবিরাজ। তোর মতো কবিরাজ আমার কিচ্ছু করতে পারবি না। এই তো এইটা তুই লাইনে আইছু যে যত আমার নাম প্রকাশ করিছু, আমার বুঝতে পারিস, তাহলে বুঝে আমি কে? তুই আমি বুঝে তোর বাপ লাগে। হ্যাঁ, আমার ক্ষমতা তুই জানিস না রে। তোকে শেষ করে ফেলাবো। তোর ক্ষমতা মানে সামনে 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 একবার শেষ করে ফেলা সাথে ভালোভাবে কথা বল। আমি সাথে অন্যায় করতেছো। তুই বাঁচবো নাই। তোর সাথে আমি অন্যায় করতেছি, মানব জাতির সাথে অন্যায় করিস নাই। তোরা মানব জাতির সাথে অন্যায় করিস নাই, আমি তোর সাথে অন্যায় করতেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আর অন্যায় করতে ভালো লাগে, আর অন্যায় করতে ভালো লাগে, আমি করছি। তোর অন্যায় মানে তোর অন্যায় করতে ভালো লাগে।
মানে তুই মানুষের ক্ষতি করতে তোর ভালো লাগে, আমার ভালো লাগে। তোর ভালো লাগে, তোর ভালো লাগা, তোর পাশা দিতে বকল, তোর ভালো লাগা, কথা ভালোভাবে কো আমার সাথে, তোর ভালো লাগে মানব জাতির ক্ষতি করি, তোর ভালো লাগে। আমার করতে ভালো লাগে। তোর সমস্যা কি? আমার সমস্যা কি? তোর সমস্যা কি? তোর সমস্যা কি? যেখানে সমস্যা তোর সেখানে সমস্যা কি? যেখানে সমস্যা সেখানে আমি। তুই কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না সব তুই। জিন্নাত জাতি জানে, সব জিন্নাত জাতি জানে যে উপরে মানব জাতির ভিতর বাপ আছে, জিন্নাত জাতির বাপ আছে। সে কিরা জানিস তুই তো একটু আগেও কইছো, আমার ফেসটা ভালো করে দেখ, সবাই জানে যে ও আমার বাপ। বাপের সামনে গেলে মনে কর কোনো কিছু ছাড় নাই, এইটুক মনে রাখবো। তুই আমার কিচ্ছু করতে পারবো না। তুই যত বড় কবিরাজি হোস, তুই জানিস না আমি কে? তুই জানিস না? তুই কে? তুই কে? তুই তো এই কথা বলতিস, তুই কে? আমার আমার নাম শুনলি তুই ভয় পাবো। আমি আমি কইছি যে তুই তিনজনের মধ্যে তুই কে, সেই কথা কর। যে তিনজনের মধ্যে, এই তিনজনের মধ্যে তুই কে? তুই কে? তুই কে কর? সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এই তিনজনের মধ্যে তুই কে? তুই আসলাই কইল আমার নাম শুনলি তুই ভয় পাবো। আমি কে? আমি কে তুই জানিস? আচ্ছা তোর নাম কর, তোর নামই আগে কর। আমি কে তুই জানিস? আমি এই জিনিসটা দেবো, তোর নাম কর। আমি কে তুই জানিস? আচ্ছা কর, তুই কে? তুই কে? আমি সেই জিনিসটা জানি। তুই কে? তোর নাম কে? তুই কে? তিনজনের মধ্যে তুই সেইটা বল, আমি সেইটা কর। আমি তিনজনের সর্দার। তুই আমি তিনজনের সর্দার। তুই তিনজনের সর্দার। হ্যাঁ? আমি তিনজনের সর্দার। তোকে যা কয় নাই যে আমার বাপ আইছিল এই জায়গায়? হ্যাঁ? তোর কথা কইছে কইছে আমার কথা কওয়ার পর আইসে আমার সামনে আমার বন্ধুর মধ্যে বসে আমার সাথেই মনে করছে, মানে ইয়া করতেছো, মানে মনে হচ্ছে যে রহস্য করতেছো, মানে ইয়া কি করতেছো আমার সাথে? হ্যাঁ? তোর সাথে আমি আর কি করবো কে? জানি যে তুই কে, এই জন্যই তো দেখবো যে তুই কিনা, তুই আমার কি করতে পারিস আমি ওটাই দেখবো। মানে তুই তুই জানিস আমি কি করতে পারি। তুই দেখা, তুই কি করতে পারিস, তুই কি করতে পারিস ওই জিনিসটা দেখা। তুই একবারে একবার কর, একবার কর, দেখ আমি কি করতে পারি। কোন নিমেষ থেকে একবার কর। তুই যা, যা এখান থেকে যা, তুই যা, দেখ তোর ক্ষমতা বলে, তোর শক্তিশালী, মানে তুই বলে সৎ, যা যা, তুই এই গন্ডি পার হ, তোর ক্ষমতা একটু দেখ, এই গন্ডি পার হ। তুই একবার কর, দেখ আমি কি করতে পারি। তোর মতো কবিরাজকে আমি ভস্ম করে দেবো কই। আমাক ভরসা করবি? তোকে ভস্ম করে দেবো। করি দেখা, তুই করি দেখা, আমাক ভরসা করি দেখা। আমি এই জায়গায় তোর সামনে বসে আছি, ভরসা করি দেখা। তুই একবার কর, দেখ আমি তোকে ভস্ম করতে পারি নাকি। তুই বের কর। এখান থেকে বাইর করার পর, এখান থেকে বাইর করার পর তুই আমাকে ভরসা করবি। হ্যাঁ? তুই এখান থেকে, তোকে এখান থেকে আমি ছাড়ি দেবো। এই গন্ডি, এই গন্ডির মধ্যে থেকে তোকে ছাড়ি দেবো, তুই আমাকে কিছু করতে পারবি? তুই একবার কর, দেখ তো কি করি তুই দেখ। দেখ আমি কি করতে পারি। মানে তুই এই গন্ডির আমি আর তোর তাণ্ডবী, মানে তোরই আই দেখবো আমি তোকে, আমি এই গন্ডির মধ্যে থেকে, তুই এখনো সময় আছে তোর, তুই চল যা কবিরাজ, এই গন্ডি, তুই চলি যা। এই গন্ডির মধ্যে থেকে তোকে বাইর করে দিচ্ছি আমি। তুই দেখি যে কি ক্ষতি করিস। তোমরা সবাই আমার এই পিছনে আসো। যা, আমি তো গন্ডি কাটিয়ে দিবি, তুই বাইরে আমার ক্ষতি কর, দেখি তোর কত বড় ক্ষমতা, কত বড় শক্তিশালী তুই। এই জিনিসটা আমি দেখবো, কত বড় শক্তিশালী তুই, কত বড় ক্ষমতাশালী। এখানে আয়, এখানে আয়, এই জায়গায় আয়, সামনে আয়।
কত নাম কি? তুই কইছিস আমার নাম শুনলে এখান থেকে তুই চলে যাও ভয়। তোর নাম কি? আমি তোকে বাই করবো, আমি তোকে বাই করবো। তোর নাম কত কাম বাই করে দিচ্ছি আমি। তোর সাথে খেলা, তোর সাথে মোকাবেলা হবে আমার হচ্ছে গেলে ময়দানে যায় ফাঁকা জায়গায় যা। তুই দেখবো তো কি করতে পারিস আমার। তুই নাম ক খালি, শুধু নাম ক। আল্লাহু আকবার। নাম ক, নাম নাম ক। তোর কি নাম? নামটা শুনি আমি। নাম করছে, নাম করছে। হ্যাঁ ক। আমার নাম, আমার নাম, আমার নাম বাবা খেবা, বাবা খেবা। তোর নাম? আমার নাম বাবা খেবা, বাবা খেবা। ভালো করি ক, ভালো করি ক, নাম ক। আমার নাম বামা খেপা। আচ্ছা এখন শোন, তুই নাম ভালো কথা, নাম কইছু ভালো কথা। এখন এখন তোর সাথে আমার যুদ্ধ হবে ওখানে ময়দানে। আমি তোকে এই গন্ডির মধ্যে থেকে দে, শোন, এই গন্ডির মধ্যে থেকে তোকে বাইর করে দিলাম আমি। বাড়া যা, বাড়া 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 বাড়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়, আয়। কি করবো আয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই কি করবো? তোর গন্ডের মধ্যে বাইর করছি আমি, তোর গন্ডের মধ্যে বাইর করছি আমি। কি করবি তুই? হ্যাঁ? তুই আসলাই কোন কবে? আমি বাঁচবো না। তুই দেখা তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা তুই। সাইডে, হ্যাঁ? সাইডে। ছাড়ি দিছি আমি, ছাড়ি দেয়নি আমার গন্ডের মধ্যে বাইর করছি তোকে আমি। আল্লাহু আকবার। তুই আমার তোর কি আপনারা কথা করছিস? দেখতে পাচ্ছেন আজকের বিষয়টা তোর কি আসলে খুবই করছিস? ভয়ঙ্কর। আমি অবশ্যই এই ভিডিওতে যারা দেখছেন দেশে দেশে এখান বাইরে থেকে থেকে সোজা, অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং সোজা গন্ডের মধ্যে, শেয়ার করবেন। গন্ডের মধ্যে, গন্ডের মধ্যে। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন আসলে কবিরাজ খুবই ভয়ঙ্কর। রশিদুল কবিরাজ আপনারা অবশ্যই চিনেন। আমার ক্ষমতা আছে মানব জাতি, কারণ আমি আল্লাহ তাআলার ইবাদত করি। এই জন্য আমার বল আছে আমার মনে। আল্লাহু আকবার। তোরা আকাশ শয়তানের তোমরা ইবাদত করিস। ওই পাশে যাও না কে? শয়তানের ইবাদত করিস। আর ভালো লাগে তাই করে, আর ভালো লাগে তাই কি করে। করতে পারিস তুই? কি করতে পারিস? হ্যাঁ, কি করতে পারিস ক? তুই চল না, আমি চলে যাবো। চল না, হ্যাঁ, চল না তুই। তুই বুঝতে পারছিস? বুঝতে পারিস আমার ক্ষমতা কতটুকু? হ্যাঁ, আল্লাহু আকবার। অনেক জিন্নাত, অনেক জিন্নাত বলে। শোন, অনেক জিন্নাত বলে এই কথা যে তুই আমার গন্ডির থেকে বাইর করে দেখ, তো শেষ করি ফেলাবো তো। তুই বাঁচতে পারবো না, তুই পলাইতে পারবো না। আমি পলাইনি, আমি এই জায়গাতেই আছি, আমি এই জায়গাতেই আছি। এখন শোন, এখন আমি তো কই এই জায়গায় থেকে, এই জায়গাতে চলে যাবো, ভালোভাবে যাবো, না হলে একবার ভর্তি ফেলাবো বলে আমি। মানে এই জায়গা থেকে, এই শোষণের কাছ থেকে এবং এই মানব জাতির আর কোনো ক্ষতি করতে পারবো না। তোর কি করতে পারছি? আমি তো এখানে ভালোই আছি। হ্যাঁ, আমি তো এখানে ভালোই আছি। তুই এখানে ভালোই আছিস, আমি ভালো আছি, সেই ভালো আছে। আমি ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ, তুই ভালো আছো, ভালো থাক, কিন্তু আমার মানব জাতির ক্ষতি করিস কি জন্য? কোন কারণে ক্ষতি করিস আমার মানব জাতির? তোর মানুষের সাথে ক্ষতি করতে আর ভালো লাগে, ভালো লাগে। আবার আবার আমার মানব জাতি, আমার মানব জাতির কোনো ক্ষতি হবে না। আমার মানব জাতির কোনো ক্ষতি করতে হবে না। তোরা জিন্নাত জাতি, কোনো ক্ষতি করতে পারবো না। ভালো করে চেহারাটা দেখি রাখ, ভালো করে চেহারাটা দেখি রাখ। আমি চাই শোনু, আমি চাই শোনু তুই ভালোভাবে কথা কর, ভালোভাবে কথা কর, ভালোভাবে আমার কথা শোন, তবে এখান থেকে মুক্তি করবো। আচ্ছা তোর নাম কইছে, তুই যে এত জাউরা জাউরা, এত মনে কর বরজাত, তোর গোত্রের নামটা কি? মানে তুই কোন গোত্রের? কত দেখি আমার তোর নাম শুনবো, আমার তোর নাম শুনবো। হ্যাঁ ক, কত গোত্রের নাম কি ক? আমার তোর নাম ইবনাথ। ইবনাথ। শোন, ফাইজলিমো করতে আসিনি, ফাইজলিমো করিস না আমার সাথে। আমি কল শেষ করি ভালো, আর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না তোর মনে কর। তুই যত দূর কইছু, যেভাবে কইছু, কারণ তো ভরসা করলে যে তিনজন আছে, ও তিনজনও ভরসা মনে শেষ, ও দুজনও শেষ মনে কর।
ভালোভাবে ক তোর গোত্রের নাম কি, ভালোভাবে ক, আমি বলছি তোর গোত্র কি, ভালোভাবে ক। আমি তোর কোনো কিছু শুনবো না, তোর গোত্র কি, তোর নাম কইছে এটুকুই যথেষ্ট, তোর গোত্রের নাম আমার শোনার দরকার নাই। কারণ এইরকম বজ্জাত, মানে এইরকম খারাপ আচরণ যাদের হয় তারা আমার জানা মতে মানে ইফরিত জাতির ছাড়া এরা তো জি কবিরাজ সাহেব আসলে যে নামটা বলেছে বামা খেপা, ওই শয়তান আসলে সবার বাবা নামে পরিচিত। এরা তো অনেক শয়তান হয়। হ্যাঁ, এটা ফিরোজ তুমি কথা ঠিকই বলিছো। এখন এ যে আমার সাথে যে ছলচাতুরি কথা, আমার সাথে যে মিথ্যা কথা, মানে আমার সাথে মানে কত রকম মানে বাঁচার জন্য কত রকম ইয়া করতেছে, মনে করো ফসল কাটাচ্ছে, কিন্তু তোর লাভ নাই, কোনো বুঝতে লাভ পারছি। নাই। এখান থেকে মনে কর যে তোর ক্ষমতা নাই, তোর তোর শয়তান, কারণ শয়তানে মনে করে এই জিন্নাত জাতির বাপ তো হচ্ছে ইবলিশ, ওর বাপেরও ক্ষমতা নাই, ওই বাপেরও ক্ষমতা নাই আমার কাছ থেকে তো বাঁচা, এখান থেকে ফেলি যায়। আপনি না হলে অন্য কবিরাজ হলে ক্ষতি করে ফেলতো। আসলে তোমাদেরকেও বলি আমি, কারণ এত বড় জিন্নাত এখনো পয়দা হয় নাই যে মনে করো যে আমার সাথে বিদ্রোহ করে। আমার অনেক জিন্নাত এইরকমই এইভাবেই কইছে যে তুই আমার গন্ডি কাট, তোকে আমি শেষ করে ফেলাবো, তুই ভয় চলে যাবো, বলা যাবো। আজ তোকে আমি কল এই জায়গা থেকে এই গন্ডি কাটি বাইর করে দিছি, তুই আমার কিচ্ছু করতে পারিস নাই, কিচ্ছু করতে পারিস নাই, করছু। হ্যাঁ, তুই অনেক বড় বাবার কবিরাজ, আমি তুই অনেক বড় বাবার কবিরাজ। আমি অনেক বড় মাপের কবিরাজ, সেটা তোর কওয়া লাগবে না, সবাই জানে। তোর জিন্নাত জাতির মধ্যে অনেকেই জানে আমাক বাপ কয় যে এই জগতে তুই বাপ। তাই এখন শোন, তুই যদি ভালো চাই, মানে ভালো, মানে আমি প্রত্যেকটা জিন্নাতকে একটা করে সুযোগ দেই ভালো হওয়ার এবং শোধরানো। তুই জটিল আমার কথা শুনিস, যে এখানে আমার কাছে ওয়াদা করে যাবো যে আর কোনো দিন মানে কোনো সময় কোনো মানব জাতির ক্ষতি করবো না, আমাকে কিন্তু মুক্তি করে দে, আমি তো মুক্তি করে দেবো, কিন্তু আমার কাছে ওয়াদা করে যাওয়া লাগবে যে কোনো মানব জাতির কোনো ক্ষতি করবো না, আর কোনো সময় কোনো দিন মানে কোনো খারাপ তান্ত্রিকের বলে পড়িও কোনো মানব জাতির কোনো ক্ষতি করতে পারবো না। আমি তোর কথা শুনবো না, আমি আমার কথা শুনবো না, না, তোর কথা শুনবো না, আমার কথা শুনবো না, তোর কথা শুনবো না। আমি আমার কোনো কিছু শোনার দরকার নাই, কোনো কিছু কারণ আমি যে জায়গায় যাই, আমি যে শোন, আমি জিন্নাত যারা আছে তারা মনে কর ওই জায়গা থেকে তাদের শহরে ফিরে যায়, আমরা তারা মনে কর নিজের ইচ্ছায় মনে কর জায়গা ত্যাগ করে। তাই আমি তো সুযোগ শুনিস নাই। এখন এই জায়গা মুক্ত করার জন্য মনে কর তোর জন্য ভস্য করা লাগে, তোর পুরানিও লাগে, তাও আমার শেষ করা লাগে। জি গুরুজি, এটাই ভালো হবে, ওকে ভস্য করে দাও। আল্লাহ 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 আকবার। কবিরাজ সাহেব কি করছেন? আল্লাহ আকবার। দেরি আছে, আগে যায় না। তুইন আল্লাহ আকবার। তুইন ওঠো। কবিরাজ সাহেব কি হলো এটা? এটা আমি মানে যে জিন্নাতটা ছিল তাকে আমি কোন সুযোগ দিছি যে তুই এখান থেকে চলে যাব, কিন্তু ওয়াদা করে জ্বালাবি আমার কাছ থেকে যে আমি আর কোনো মানব জাতির কোনো ক্ষতি করবো না, কোনো কবিরাজ তান্ত্রিকের তো পড়ি আমি কোনো মানব জাতির ক্ষতি করবো না। কিন্তু ও কয় যে আমি কোনো কথাই শুনবো না, কোনো কথাই মানিনি তোর আমি, এই জন্য আমি, কারণ এই জায়গায় আমার মুক্ত করা লাগবে, কারণ আমার গ্রামবাসী আগে এই জায়গা মুক্ত করা লাগবে, এই জন্য আমি একে
একদম ভরসা করে দিয়ে গেলাম। আরও বাকি যে দুজন ছিল ওরাও এর সাথে সাথে শেষ। মানে এই জায়গাটা আজকের পর থেকে মানে আলহামদুলিল্লাহ। এই গ্রামবাসী মানে এই গ্রাম আজকের পর থেকে গ্রাম মনে করো যে একবারে মুক্ত। মানে যে অশুভ জিনিসগুলো ছিল সব কিছু এখান থেকে পলাই চলে গেছে, মানে আর নাই গো। যাই হোক, আমি মূলত আপনাদেরকে আর একটা কথা বলবো যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আজকে আপনি গন্ডি কাটলেন কোন কারণে। হয়তো বা অনেকেই আমার লাইভ প্রোগ্রামগুলো দেখেন এইরকম কথা বলে, এইরকম কথাগুলো বলে জিন্নাত আমার কাছে এসে এরকম কথা বলে যে তুই গন্ডি কাটি দেখ, তুই বাস পোলা, তোকে মারি ফেলা, তোকে শেষ করে ফেলাবো, তুই এখান থেকে ভয় পলা চলে যাবো। এই কারণে আজকে আমি বাধ্য যে তোর ক্ষমতা তোর শক্তি দেখবো, আমি তোর গন্ডি কাটি দিছি যে তুই বাড়া যায় আমার সাথে মোকাবেলা কর। কোনো লাভ হয় নাই, কারণ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আছে, উপরও আল্লাহ তাআলা আছে, কারণ উনি সাহস যোগায়। যাই হোক, হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন, দেখ হ্যাঁ আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আছি, সমস্যা নাই। আমি লাইভ শেষে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব যে কোন কারণে আমি তাকে গন্ডি থেকে বের করে আবার স্ব ইচ্ছায় আবার গন্ডির মধ্যে নিয়ে আইছি। যাই হোক, আপনারা যেখান থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীকাল আমি হয়তোবা এটা ভয়ঙ্কর একটা জায়গায় যাব, সেই জায়গাটা বলে দেবো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলে দেবো যে কোন জায়গায় যাব। আপনারা বলে অনেকে ফোন দেন যে ভাই আপনি কমিউনিটি পোস্ট দেন না কি জন্যে, আবার বেশি কথা বলেন কি জন্যে। আসলে আমি যে জায়গায় যাব, আমি এই জায়গার উদ্দেশ্য যদি আপনাদেরকে না বলি আপনারা বুঝতে পারবেন না যে কোন কারণে আইছি। যেরকম আজকে যেটা ছিল এই জায়গায় যে 3টা ছিল আমি সব ভরসা করে দিয়ে গেলাম, এখন এই গ্রামবাসী মুক্ত। কিন্তু এদেরকে এই গ্রামবাসীকে বলে যাব যে যত একটা অশুভ জিনিস আপনাদের গ্রামের পুরো ছায়া হয়ে আসলে, এখন আপনারা একটা সিন্নি সালাদ দিয়ে এটাকে মানে আরেকটু পবিত্র করে রাখেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গাইজ, আপনারা যেখানে যে অবস্থান দেখলেন, আজকে দেখতে পেলেন কবিরাজ সাহেব তার একটা ভয়ানক ক্ষমতা এবং তার যাবতীয় কবিরাজের যে মাধ্যম আছে, তার যে শিক্ষা আছে, যে একটা ভয়ানক কাজটা আজকে উদ্ধার করলেন, এই জায়গাটা আসলে মুক্ত করে গেলেন, এটাই আলহামদুলিল্লাহ। তো এখান থেকে বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে কোন এক ভয়ঙ্কর জায়গায়। অবশ্যই কবিরাজ সাহেব থাকবেন, তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।